আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে ঋষিকেশের। আর এই যে ড্রাইভার বসে রয়েছে আমাদের, আর এখন বেরিয়ে যাব। এখন প্রায় 9:45 বাজে, অনেক লেট। আমরা সেই 7টা থেকে তৈরি হয়ে বসে আছি, 7টা 8টা থেকে, কিন্তু এখানে ড্রাইভার ওরা আসতেই এত লেট করে দেয় যে চলো। তো বন্ধুরা, যেমন কি আগের ব্লগে আমি তোমাদের দেখালাম যে আমরা বদ্রীনাথ থেকে ঋষিকেশ এসেছি আগের দিন রাত্রে, এবং প্রায় 10-12 ঘন্টা জার্নি করে এসেছি। প্রচণ্ড আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমরা ভীষণ ভীষণ ক্লান্ত ছিলাম। যাই হোক, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ঋষিকেশ একটু সাইট সিন করতে। কিন্তু ঋষিকেশে প্রচণ্ড গরম, প্রায় 42 ডিগ্রি মতন টেম্পারেচার এখানে। প্রচণ্ড গাড়ি থেকে বেরিয়ে যে কোথাও কিছু দেখতে যাব সেই সাহসটা হচ্ছিল না। যাই হোক, ড্রাইভার একটা ফলসে নিয়ে গেল। আর ঋষিকেশের জ্যাম কিন্তু বিখ্যাত, এত জ্যাম, সমস্ত জায়গায় প্রচণ্ড জ্যাম ছিল। তো গাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছিল না, প্রচণ্ড রোদ্দুর। যাই হোক, এই ফলসটার এখানে দেখলাম। আর যেহেতু বৃষ্টি এই বছর তখন সেইভাবে তখনও শুরু হয়নি, তাই দেখছো ফলসের জলও একটু কম পড়ছে। যাই হোক, ফলসের সামনে বসে একটু চা খেলাম। এটা হচ্ছে নীর ফলস। তো ঋষিকেশে না প্রচুর জ্যাম হয়, প্রচুর জ্যাম, এক একটা 10 মিনিটের রাস্তা তোমাদের পেরোতে পেরোতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যায়। তো যাই হোক, ওই ফলস থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্ট, যেখানে কি টেম্পল ফুড দেয়া হয়। সারা ভারতবর্ষের যত টেম্পলস আছে সেই টেম্পলস থেকে এক একটা ফুড তৈরি করা হয়, আর একটা পুরো থালি সার্ভ করা হয়। আর সপ্তাহে 4 দিন 4 রকমের থালি তৈরি হয়। আর আজকে আমাদের একটা যে থালিটা, সেটা রাজভোগ থালি ছিল, উৎসব থালি, রচনা থালি, আর আরেকটা কি থালি ছিল। যাই হোক, সপ্তাহে এরকম 4টে থালি সারা ভারতবর্ষের টেম্পল যত আছে সমস্ত টেম্পল থেকে একটা করে ফুড তৈরি করে ওরা। তো দেখো, ঢুকে গেছি। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ভার। আর এটা এইমস রোডে আছে, ঋষিকেশ এইমস রোডে পড়ে। এইমসটা আরেকটু আগিয়ে গিয়ে পড়ে, তার আগেই এই রেস্টুরেন্টটা পড়ে। তো যারাই তোমরা ঋষিকেশে যাবে, একবার হলেও এখানে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, সমস্ত ভারতবর্ষের যেসব টেম্পলসগুলোর ছবি দেয়া আছে। বেনারসের গঙ্গার ঘাট পেছনেই আমাদের দেখতে পাচ্ছ রয়েছে। তো আমরা এখন বার রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে টেম্পল ফুড পাওয়া যায়। অল ওভার ইন্ডিয়ার যত টেম্পলস আছে, যত মন্দির আছে, সেই মন্দিরের বিখ্যাত যে প্রসাদ, যে খাবার হয়, দেওয়া হয়, সেখান থেকে প্রত্যেকটা মন্দির থেকে একটা একটা করে কিছু কিছু প্রসাদ এখানে তৈরি করা হয়, এবং সেইটি ঠাকুরকে, নারায়ণকে ভোগ দিয়ে তারপর এখানে সার্ভ করা হয়। তো সম্পূর্ণটাই দেখাবো। ঋষিকেশ আসলে অবশ্যই এই রেস্টুরেন্টটায় আসার চেষ্টা করো। এইমস রোডে, ঋষিকেশ এইমস রোডে এই টেম্পলটা পড়ে, এইমস এর আগে পড়ে। তো তোমাদের আগে রেস্টুরেন্টটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। তো এই বার রেস্টুরেন্টের ভেতরে যখন তোমরা ঢুকবে, তো তোমরা দেখবে সারাক্ষণই একটা মিউজিক, ডিভোশনাল মিউজিক কিংবা ডিভোশনাল যে সং হয়, সেই মিউজিকগুলো, সেই গানগুলো সারাক্ষণই বাজছে। খুব সুন্দর লাগছে, হালকা মিউজিক। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা পুরো এত মন ভালো করে দেওয়ার, মন শান্ত করে দেওয়ার মতন অ্যাম্বিয়েন্স পুরো। আর ডেকোরেশনও দেখছো কত সুন্দরভাবে করা। আর গঙ্গার ঘাট পেছনে দেখতে পাচ্ছ, বেনারসের গঙ্গার ঘাট পেছনে রয়েছে। আর অন্যান্য সারা ভারতবর্ষের মন্দিরগুলো থেকে কিছু না কিছু জিনিস এখানে নিয়ে এনে সাজানো রয়েছে আর কি। তো এটা দেখো, আর আমি খুব ডিটেলসে শেয়ার করেছি কিভাবে ওরা সার্ভ করে, কি সার্ভ করে, প্রথমে সবই আছে। তো এই ভিডিওটা দেখলে পুরোটা তোমরা বুঝতে পারবে, যে এটা বেশ সুন্দর ব্যাপার একটা লাগলো আমার এই ঋষিকেশে এসে। তো দেখো এটা।
यहाँ पे जैसे हमारा टेम्पल फूड का थीम होता है, मेनली बेसिकली नॉन एंड गार्लिक फूड होता है। अलग अलग मंदिर का प्रसाद होता है, गुरुद्वारे का कोई त्यौहार होता है उसका, उत्तराखंड का कल्चर भी आता है इसमें। आज की थाली हमारी आनंदम राजभोग के नाम से। इसमें पहले आपका आचमनम होगा तुलसी जल से, फिर आपको पंचामृत देंगे। उसके बाद आएगा धुआं छाछ, स्मोकी बटर मिल्क होता है, ये धुएं वाली छाछ होती है। स्टार्टर में आएगा नदरू की टिक्की, लोटस स्टेम जो होता है, कमल ककड़ी, उसकी टिक्की आती है। बेवरेज में आएगा पुदीना जलजीरा, गुड फॉर डाइजेशन होता है ये। मुख्य भोग में हमारा गाजर मेथी मटर है, काशी फल चना दाल, कड़ी पकौड़ी, पोटैटो करी आएगा साउथ का, पोरियल आएगा विद कोकोनट, साग पोरियल, ये लौकी और उसका स्ट्यू होता है दाल का। देन चना दाल ऑफ जगन्नाथपुरी, तंदूरी राइस केक है जगन्नाथपुरी का, बद्रीनाथ की खिचड़ी, रागी डोसा है, इसके साथ में गहर की रोटी आती है, गढ़वाल से होती है हमारी, उत्तराखंड से। कोरिशुद्र कचौरी, मटर कचौरी जो होती है वो है। स्वीट में संदेश और जलेबी रबड़ी, साथ में अचार मुरब्बा और रायता, मखाना रायता। अच्छा, ओके। ये सब हम आपको सर्व करेंगे। अच्छा, और जैसे जैसे आएगा बताते रहेंगे। ओके ओके। 1 पर्सन के लिए होती है, अनलिमिटेड होता है ये। अच्छा, एंड शेयरिंग नहीं होता। अच्छा, 1050 पर पर्सन। 1050 पर पर्सन। अच्छा, आपका जैसे आज जैसे आनंदम राजभोग बताया ना, आज की 4 दिन, 4 दिन की। 4 दिन 4 थाली फिर रिपीट। अच्छा अच्छा। और 4 और 3 थालियों के नाम क्या होते हैं, मतलब और जो उत्सव है, रचना है और नैवेद्य। अच्छा, ठीक है, ठीक। अच्छा, हाथ वॉश করে না। খেয়ে না দই চরণামৃত। প্রথমে আমাদের হাত ধোয়ালো, আচমন করালো, তারপরে আমাদের একটা চরণামৃত দিও, হ্যাঁ গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে আচমন করালো, আর এবার খাওয়া দে। ও এটা দিচ্ছে ছাঁচ। স্মোকি ছাঁচ। স্মোকি ছাঁচ। जीरा, पुदीना जलजीरा, पुदीना जलजीरा। এই যে স্মোকি ছাঁচ, এখানে এই দেখো ঘিয়ের আর স্মোকের একটা কোটিং করা আছে গ্লাসটার মধ্যে। আর চলো এটা টেস্ট করি আগে। আর এখানে আমাদের আরেকটা দিয়েছে এই যে জলজিরা। তো এখন আমি স্মোকি ছাঁচটা ট্রাই করছি। এটা থেকে স্মোকি ধোঁয়া ওঠে, কিন্তু এটা ঠান্ডা একদম, মনে ধোঁয়া উঠছে মনে হচ্ছে কি গরম হবে, কিন্তু না, এটা একদম খুব ঠান্ডা, দারুণ খেতে, ঘি দিয়ে তৈরি করা, এবং এখানে প্রত্যেকটি খাবার শুদ্ধ মানে পিওর ঘি দিয়ে তৈরি করা। আমাদের খাবারের মেনু হচ্ছে এইটা, যেদিন যেদিন যেটা যেটা থাকে সেদিন সেদিন সেইটা দেয়। আজকে আমরা এই আইটেমগুলো সব খাবো। কেমন ভাল লাগলো ছাঁচটা? আমার তো এটাও ভালো লাগছে, কি সুন্দর না, স্মোকি একটা।
এবার আমি টেস্ট করব এটা জলজিরা টেস্ট করে দেখি। দারুণ খেতে, পুরো ফুচকার জল, একটু মিষ্টি মিষ্টি, টক মিষ্টি, পুদিনার গন্ধ, একটু মিষ্টি, একটু হালকা ঝাল। আচ্ছা, তো আজকে এসে গেল এটা কমল কাকড়ি টিক্কি দিয়েছে। এটা কমল কাকড়ির টিকিয়া, জানো তো মা? কমল কাকড়ি, পদ্ম ফুলের ওই যে কমল কাকড়ি, হ্যাঁ সাজিয়ে দিই আমি, আর সব আইটেম আসুক। कमल ककड़ी आचार, आमला का मुरब्बा, आमला फिर मुरब्बा, चटनी है खजूर और ड्राई आम की, खजूर आम सत्तू, खजूर आम सत्तू चाटनी। এই তুই খেতে আরম্ভ করে দিয়েছিস, দিক সব, তারপর তো থালাটা সাজাবে, তারপর তো आम का अचार है, बेल का मुरब्बा, বেলের মোরব্বা, আমের আচার। हरे कृष्ण। তো এখানে দেখো এতগুলো আইটেম এসে গেছে অলরেডি, আর এইবারে আরো মেইন আইটেম কিছু আসছে। তো কোনটা সরা, ফোনের गाजर मेथी मटर है, बड़ा मंदिर दिल्ली से, काशी फल चना दाल देवभूमि का, साउथ की पोटैटो करी के साथ में रागी डोसा है, এগুলো দেবে, তারপর খাবি। ये रागी डोसा सर, রাগি দোসা। তোমার এই গাজর আইটেমটা নিয়ে অনেক বারণ করে দিই, बोले दो, बाकी सब दे दीजिए। बासमती मटर, हाँ, काशी फल चना दाल, ये रागी डोसा है मैम, यस, पोटैटो करी के साथ। ओके। रागी डोसा, आपको देना पोरियल, पूरी, पोरियल देना, हाँ हाँ पोरियल दे दीजिए। हाँ, वो ना गाजर नहीं खाते ना, वो गुरुजी का वो है, इसीलिए। हाँ पापड़, अच्छा अच्छा, ओके। মা 56 ভোগ খাও আজকে তোমার। ये गैद दाल दाल होती गढ़वाल की, गड़बड़, अच्छा उसका पराठा है। ये लंची अच्छा। ये रोटी बॉक्स और अच्छा अच्छा, रोटी घी लगी हुई है। मदुरई का, मीनाक्षी टेम्पल मदुरई से है ये, अच्छा पर्पस सुरभि कोट इसका नाम है, साउथ अच्छा का अच्छा लेंटिल पोटैटो घाट स्ट्यू होता है, अच्छा अच्छा कड़ी पकौड़ी गुरुद्वारे का, अच्छा, पालक का पकौड़ा होता है, हाँ हाँ हाँ, हिंदू राइस केक जगन्नाथपुरी का, ये पत्ते में आता है केले के पत्ते, हाँ हाँ हाँ, जगन्नाथ पत्ता हटा के खोल के खाना है। अच्छा,
জগন্নাথ টেম্পলের অনেকগুলো জিনিসই পাচ্ছ আজকে। ছোলার ডালের কচুরি, ছোলার ডাল, এটা মাখানার রায়তা করা, এটা সাউথের পালক আর নারকোল দিয়ে করা, এটা সাউথের মন্দিরের এগুলো। আচ্ছা, এটা গুরুদ্বারার, এইখানে জগন্নাথ মন্দিরের এটা এখানে আরেকটা মন্দির। এগুলো সাউথ, এখানে সাউথ ইস্ট নর্থ সব জায়গার মন্দিরের খাবার অলমোস্ট দিয়েছে। কেমন মা, ভালো? আর এই জল দিয়ে গেল। চলো, তো আমার থালা অলমোস্ট রেডি, শুধু একটা মিষ্টি কিছু একটা দেবে, সেটা পরে লাস্টে আসবে। তো এখন এই যে থালা পুরো কমপ্লিট করে নিয়েছি আমি, সাজিয়ে দিয়েছে। আর এইবার আমি খাবো। তো চলো শুরু করি। এখানে এটা কোন জায়গা যেন বললো। আচ্ছা, এটা বদ্রীনাথের খিচুড়ি। না, তুমি পাচ্ছিলে না বলেছ, পেয়ে গেছো। মা, তোমার দ্বাদশী ভালোই হচ্ছে না? বদ্রীনাথের খিচুড়ি। নমস্তে। ঘি দিয়ে তৈরি করা, খুবই পিওর অ্যান্ড সাত্বিক খাবার হচ্ছে এগুলো। তো একটা একটা করে খাই। অবশ্যই তোমরা পারলে এসো, এখানে এসে খেয়ে দেখো। সাউথ ইন্ডিয়ান জলেবি, সন্দেশ, জলেবি এন্ড সন্দেশ। এইটা তো তোমার বদ্রীনাথের জিলিপি, আর এটা কলকাতার সন্দেশ। প্রচুর খাওয়া খেলাম, পুরো এক থালা খাবার। এত খাওয়া যায় না, অতি কষ্টে তাও খেয়েছি। আর এখানে খাবো বলে সকাল থেকে কিচ্ছু খেয়ে আসিনি। এটা হোটেলও আছে, এখানে রুম আছে, হোলি ওয়াটার হোটেল, ওদেরই এই রেস্টুরেন্টটা হচ্ছে। তো আমরা এখানে দুপুরের লাঞ্চটা এইভাবে টেম্পল ফুড দিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম। আর এখন আমরা যাব ত্রিবেণী ঘাট, জানকী ঝুলা আর ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতিও দেখতে। তো সেই সমস্ত কিছু আমি তোমাদের নেক্সট ব্লগটায় শেয়ার করব, সেটা কিন্তু দেখতে ভুলো না। ঋষিকেশের ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি অবশ্যই দেখো তোমরা। তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ব্লগটায়।